নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কাউন্সিলর অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মলা দেব। তা আসুন আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করি, যেটা বার্নিং টপিক সর্ট অফ। সেটা হচ্ছে অস্টিওপোরোসিস থাকলে কি নি রিপ্লেসমেন্টটা সাকসেস হয়? এই প্রশ্নটা আমার পেশেন্টকেও ভাবিয়েছে, আমাকেও ভাবিয়েছে। তো অস্টিওপোরোসিস আমরা কীভাবে মাপবো? প্রথম যখন পেশেন্ট আমাদের ক্লিনিকে আসে তখন ওটা সিম্পল এক্স রে করে দেখি যে হাড়ের কন্ডিশনটা কীরকম। আমাদের ক্লিনিক্যাল অ্যাকিউমেন্ট ফিজিশিয়ানদের অন্যের উপর আমরা বুঝতে পারি পেশেন্টের অস্টিওপোরোসিস আছে কিনা। তো আমরা সিম্পল একটা ডেক্সা স্ক্যান অর্ডার করি, কারণ হচ্ছে এই ডেক্সা স্ক্যান মেজার করে দেয় যে কতটা অস্টিওপোরোসিস আছে। তো অস্টিওপোরোসিস যদি থাকে তার চিকিৎসা আলাদা। তার বেসিক নাম্বার 1 স্টেপ হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করা। তার সঙ্গে কিছু স্পেশাল ওষুধ থাকে যেগুলো হচ্ছে বোনটাকে ডিজেনারেট করতে দেয় না। সেগুলো হচ্ছে অস্টিওক্লাস্ট ইনহিবিটর, কিছু আছে ড্রাগস। আর কিছু আছে বোন বিল্ড আপ করতে সাহায্য করে, সেটা হচ্ছে অস্টিওব্লাস্ট স্টিমুলেটর। সেগুলো হরমোনগুলো পাওয়া যায়, হরমোনগুলো দিলে বোন কোয়ালিটিটা ইমপ্রুভ করে। এটি ইমপ্রুভ করে আমার মনে হয় কয়েকটা দিন ওয়েট করে দিয়ে সার্জারি করলে তখন পেশেন্ট রেজাল্টটা ভালো। কারণ অস্টিওপেডিক বোনের মধ্যে অনেক সময় অপারেশন করতে দেখা যায় যে ইন্ট্রাঅপারেটিভ ফ্র্যাকচার হয়ে যায়, মানে যে আমরা যখন কন্ডাইলগুলোকে হাড় থেকে প্রিপারেশন করি সেই সময় বোনটা অনেক সময় ফেটে যেতে পারে, নাম্বার 1, সেটা একটা রিস্ক। 2 নম্বর হচ্ছে যে পরবর্তীকালে হতে পারে পেশেন্ট হাঁটাচলাগুলো করলো কিন্তু কম্পোনেন্ট যেটা আমরা লাগছি নি রিপ্লেসমেন্ট কম্পোনেন্ট, সেটা খুলে আসতে পারে, যেটা আমরা বলি অ্যাসেপ্টিক লুজেনিং। এই জিনিসগুলো হতে পারে। তার মনে হয় তার আগে ডায়েট নাম্বার 1, একটু এক্সারসাইজ করা যেগুলো পেশেন্ট পারবে, স্ট্যাটিক এক্সারসাইজ। 3 নম্বর হচ্ছে হেলদি লাইফস্টাইল। আর 4 নম্বর হলো আপনার এই ক্যালসিয়াম, ভিটামিন ডি, অ্যান্টি রিজর্পটিভ এজেন্ট বা হচ্ছে অস্টিওব্লাস্ট স্টিমুলার যেগুলো আমরা বললাম হরমোনগুলো, সেগুলো পেশেন্টকে দেওয়া উচিত, দিয়ে বোন কোয়ালিটিকে তুলে দেওয়া উচিত, তুলে সার্জারি করা উচিত। তাহলে ওনার লং টার্ম রেজাল্টসগুলো খুব সুন্দর হবে। অ্যান্ড মাইন্ডে একটি সবসময় আমি বলি পেশেন্টদের প্রোটিন ইনটেকটা অলওয়েজ বাড়াতে, কারণ প্রোটিন হচ্ছে মাসেলকে সাহায্য করে কাজ করতে। প্রোটিন বোনের জন্য জরুরি, তার সঙ্গে ভিটামিন সিটা ভুললেও চলবে না। ভিটামিন সির জন্য আপনার ফলের রস, আমলকি, যেগুলো রিচ সোর্স, মোসাম্বি, কমলা, এগুলো যেগুলো আছে, সিট্রাস ফ্রুট যেগুলো আমরা বলি আমরা তো সেগুলো খাওয়াটা অত্যন্ত জরুরি। এটা হচ্ছে বোন মাসেল বিল্ড আপ করতে সাহায্য করে। তা আমরা এই কয়েকটি ফ্যাক্টর যেটা আমরা মডিফাই করে নিতে পারি, তাহলে মনে পেশেন্টের লং টার্ম লঞ্জিভিটিটা খুব সুন্দর হতে পারে। তা আসলে এই শর্ট মেসেজ দিয়ে আজকে এখানে ডিসকাশনটা শেষ করলাম। আশা করি আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবে। আমাদের হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া রয়েছে, এখানে আপনি প্রশ্ন আপনাদের রাখবেন, আমরা আপনাদের 100% হেল্প করার চেষ্টা করব। তা আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার। আপনাদের ফিডব্যাকগুলো রাখবেন এবং চ্যানেলটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাদের যাদের দরকার আছে তারাও কাছে যেন মেসেজটা পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।